আজকে তালিমি বৈঠকের যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় একটু ভিন্ন ধর্মী হবে। কেননা ওয়াজ মাহফিলের আলোচনা মসজিদ কেন্দ্রিক, এটার আলোচনার ধরন, জুমার খুতবার আলোচনার ধরন, আর যখন স্টুডেন্ট ছাত্ররা থাকে, শিক্ষক উস্তাদ যখন দর্স তাদরিস দেয়, তার আলোচনা একটু ভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। ওয়াজ মাহফিলে মানুষ বাদাম খেতে খেতেও আলোচনা শোনে, আসে না ভাইজান? গল্প করতে করতেও মানুষ ওয়াজ মাহফিলগুলো শোনে। মানুষ ওখানে অনেক অংশে আছে যে অনেকে আনন্দ পেতে যায়, হাসতে যায়, একটু কাঁদতে যায়, মানে এক একজনই এক এক মোটিভ থাকে। কিন্তু মসজিদ ভিত্তিক যে আলোচনা সভা, এগুলোর মূল উদ্দেশ্য মতো এগুলো নয়, আনন্দ উপভোগ নয়, বরং ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। যে জ্ঞানগুলো আমরা অর্জন করে অন্য মানুষের কাছে গিয়ে এগুলো দাওয়াত দেব। আর আমিও বিশ্বাস করি যে মসজিদ কেন্দ্রিক যারা আলোচনা শুনতে আসে তারা সর্বসাধারণ মানুষ আসে না। যাদের দাওয়াতি মানসিকতা আছে যে না, আমি এগুলো জ্ঞান অর্জন করে মানুষের কাছ থেকে ইসলামটাকে জানাবো, অধিকাংশ শ্রোতামণ্ডলী তারাই হয়। তার জন্য আলোচ্য বিষয় খুবই সিম্পল এবং ছোট্ট একটি বিষয়, এবং এই আলোচনাগুলো সাধারণত হয়ে থাকে না। আলোচ্য বিষয় বিদাতে হাসানা নিয়ে। কি নিয়ে কথা বলেন? অনেক তো বিদাত নিয়ে আলোচনা শুনেছেন, তাই না? বিদাত নিয়ে আলোচনা মোটেও আহলুল হাদিস সমাজে কম হয় না। বিদাত, শিরক, তাওহীদ, সুন্নাত এগুলো বহুল প্রচলিত আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় থেকে শুরু করে লেখনী, জুমার খুতবা, ওয়াজ মাহফিল, খুতবা, এমন কোনো জায়গা নেই যে এগুলো নিয়ে আমরা আলোচনা করি না। কিন্তু আমি যেটা আমার জ্ঞান অনুযায়ী বুঝতে পেরেছি যে আমাদের আলোচনার কিছু ক্ষেত্রে ধাঁচকে পরিবর্তন করা উচিত। কারণ সমাজে যেসব মানুষগুলো বিদাত করে, যারা বিদাতি আমলের সঙ্গে যুক্ত আছে, আমরা যতই আলোচনাতে বলি, বইয়ের মধ্যে লিখে রাখি যে কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা। কেউ যদি বিদাত করে, সহিহ বুখারী 2652 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন হাউজে কাউসারে পানি আল্লাহ নবী পান করাবেন না। কেউ যদি বিদাত করে, নবী তাকে শাফাত করবেন না। তার মানে বিদাতের অনেকগুলো ভয়াবহতা নিয়ে আমরা আলোচনা করছি, ঠিক। যে মানুষগুলোকে হাদিসগুলো শোনাচ্ছি যারা বিদাত করে, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া কাজ করে না। কেন করে না? কারণ তাদের মধ্যে যে সাইকোলজি, যখন আমরা এই হাদিসগুলো বলি যে বিদাতের ভয়াবহতা নিয়ে, বিদাত করলে জাহান্নামে যাবে, বিদাত করে শাফাত পাওয়া যায় না, বিদাত করলে নবীকে অপমান করা হয়, যতই কঠোরভাবে বলেন তারপরে পরিবর্তন হচ্ছে না। কারণ এটাই যে ওই জনগণ, সাধারণ আম মানুষের মাথা আগে মগজকে ধোলাই করা হয়েছে, তাদের ব্রেনকে আগে ওয়াশ করা হয়েছে, এবং তাদেরকে এই হাদিস বললেই তারাও বলে যে হুজুর যে হাদিসগুলো বলছে, এই হাদিসগুলো তো আমরাও মানি। আমরা কি বুখারী মুসলিম পড়িনি? না, আমরা মাদ্রাসায় পড়িনি? আর আমরা তো মাদ্রাসায় পড়েছি, আমরা তো শিক্ষকতা করেছি, 20-22 বছর ধরে মাদ্রাসাতে দার্স তাদরিস করছি। তো এই হাদিসগুলো আমরা জানি না তা না যে বিদাত করলে জাহান্নামে যাবে। তাই তাদের মগজে যেটা ঢুকে আছে, তার মানে সব বিদাত করলে যে জাহান্নামে যাবে এমনটা নয়, বরং বিদাতের মধ্যে দুটো ভাগ আছে, একটা বিদাতে হাসানা আর এটা কি বিদাতে সাইয়্যা। ওরা বলছে যে আহলে হাদিসরা যে বিদাতের ব্যাপারে যে কঠোর ভূমিকা পালন করে, এই হাদিসগুলো ওই বিদাতে সাইয়্যার জন্য প্রয়োগ হবে, বিদাতে হাসানার জন্য নয়। কথা কি বুঝতে পারলেন? যখন আমরা এই জিনিসগুলোকে বিদাত বলি, তারা কি মনে করে? বলে এটা তো বিদাত, আমরা তো মানছি বিদাত, তবে এটা বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা নয়। তো যাদেরকে আপনি ঘন্টার পর ঘন্টা যদি আলোচনা করেই চলে যান বিদাত নিয়ে, আর মাথার মধ্যে আগে যদি তারা ভাগ করে রেখে দেয় বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যা, আর নিজের বিদাতগুলোকে হাসানা, উত্তম বিদাত মনে করে, তো কখনো আলোচনা করে তাদের মানসিক অবস্থাকে পরিবর্তন করতে পারবেন না। তার জন্য আমাদের আলোচনা হওয়া উচিত বিদাত নিয়ে নয়, কারণ বিদাতকে তারাও খারাপ মনে করে, বিদাতে সাইয়্যা যেটা সেটা তারাও খারাপ মনে করে। তাদের সঙ্গে আমাদের মত পার্থক্য বিদাত নিয়ে নয়, তাদের সঙ্গে আমাদের ইখতিলাফ বিদাতে হাসানা নিয়ে। কি নিয়ে কথা বলেন? কথা বুঝতে পারছেন না মনে হয়। কারণ বিদাতের ব্যাপারে যতগুলো হাদিস আমরা বলি, তারাও বলে, বিদাতের যে ব্যাখ্যা বা সংজ্ঞা দিই তারাও দেয়, শুধু পার্থক্য এখানে হয়ে যায় বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। তার মানে মোটেও আমাদের আলোচ্য বিষয় বিদাত নয়, বিদাতে হাসানা। আসলে কি বিদাতে হাসানা এটা শরীয়তে অনুমোদিত হতে পারে? যদিও হতে পারে, কোরআন সুন্নাহর অনুকূলে যদি হয়ে যায় তাহলে তাদের দাবি সঠিক। আর যদি আমরা প্রমাণ করতে পারি কোরআন সুন্নাহর অনুকূলে ফাহমুস সালাফ, সালাফদের বুঝতে যে বিদাতে হাসানের অস্তিত্ব নেই, তাহলে আমাদের দাবি সঠিক, তাদের দাবি বেঠিক। কথা বুঝতে পারলেন না ভাইজান? আগে এই পয়েন্টটাকে মনে রাখেন, আলোচ্য বিষয় বিদাত নিয়ে নয়, বিদাতে
হাসানা। হাসানা মানে কি? উত্তম বিদাত, ভালো বিদাত, দামি বিদাত, কল্যাণকর বিদাত, এটা করলে নেকি হয়। তাতে এইভাবে বলতে থাকে। চলেন এই বিষয়ে পুরো কোরআনুল কারীম হাদিসে মুবারাকাতে কি আছে আমরা আগে বোঝার চেষ্টা করি। সম্মানিত সুধী, বিদাত এই শব্দটা আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেননি, জন্মগ্রহণ করেননি, যখন তারপরে রিসালাতের দায়িত্ব আল্লাহ দেন নাই, তাকে রিসালাতের দায়িত্ব কত বছর বয়সে দেওয়া হয়েছে? প্রায় 40 বছর বয়সে। কিন্তু বিদআত এই শব্দটা নবীর জন্মের আগেও আরব ভাষাভাষী মানুষের মধ্যে প্রচলিত ছিল। আরবের সাহিত্যে, তাদের কথোপকথনে, তাদের লেখনীতে এই বিদআত এই শব্দটা তারা প্রয়োগ করত, বহুল প্রচলিত একটা শব্দ। সেই সময় এই বিদআত শব্দের লুগাত আল মানা, ডিকশনারি অনুযায়ী যে মানে করা হতো, বিদআত মানে নতুন কোন জিনিস। কি বলেন তো চাচা, এটা কখনকার অর্থ? এটা নবী যখন নবী না, আল্লাহ যখন নবীকে কোরআনুল কারীম দেননি, তার আগেও বিদআত শব্দটা নতুন কোন জিনিসকে বোঝানোর জন্য শব্দটা প্রয়োগ করা হতো। এটা কাফেররাও ব্যবহার করত, মুশরিকরা করত, বড় সাহিত্যিকরা করত, আরবি ভাষাভাষী বিদ্যায় এই বিদআত শব্দের প্রচলন ছিল। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, সালাত, সালাত মানে কি? যদি অ্যাকুরেট অর্থ করেন তাহলে আসলে দোয়া। সালাত এটা মানে দোয়া, এটা জাহিলি যুগেও ছিল। যখন কাফেররা যখন লাত মান্নাত উজ্জাস পুজো করতো, ইবাদত করতো, তখনই তারা সালাত দোয়া অর্থেই করতো। কিন্তু ইসলামে যখন নবী আলাইহিস সালাম আসলেন, সেই সময়তে সালাত শব্দটাকে ঠিক রেখে দিলেন। সালাতের যে একটা অর্থ ছিল দোয়া, এটাও ঠিক রেখে দিলেন, কিন্তু নতুন একটি রূপ, নতুন একটি সিস্টেম, নতুন একটা লেবাস, পোশাক আল্লাহ এসে পরিয়ে দিলেন। এখন যদি আমরা সালাত বলি, শুধু দোয়াই বুঝবো না। সালাত যখনই বলবেন তখন আপনি বুঝে নিতে হবে অটোমেটিকই তাকবীর থেকে সালাম পর্যন্ত একটা প্রসেস, এই প্রসেসটা কমপ্লিট করলে বলা হয় সালাত। কথা কি বুঝতে পারলেন? এই যে সালাতে একটা নতুন রূপ, নতুন একটা ধারণা, একটা পারিভাষিক অংশ বা শরীয়তের যে ভাষা, এই ভাষা দিয়ে সালাতের শব্দ ঠিক আছে, কিন্তু এর মধ্যে গুণের মধ্যে পরিবর্তন করা হলো। হলো কি হলো না? কিন্তু আগে নবী যখন নবী না, তখনও আরবিতে সালাত শব্দ ব্যবহার করতো। কি অর্থে? দোয়া অর্থে। ইসলামী পরিভাষা যখন আসলো, ওই অর্থ ঠিকই থাকলো, কিন্তু সর্বক্ষেত্রে অর্থ ব্যবহার হবে না। যেমন সালাত বলবে, আপনাকে প্রচলিত ভাষায় এই নামাজের সিস্টেমটাকে বুঝে নিতে হবে। যেমন তালাক, তালাক মানে কি? বিচ্ছিন্ন হওয়া। তো এই তালাক শব্দটা যখন কোরআন অবতীর্ণ হয়নি, শরীয়ত যখন আসেনি, তখন আরব ভাষা সে তালাক শব্দ ব্যবহার করতো। যে কোনো জিনিস বিচ্ছিন্ন করাকে তালাক বলতো। যখন ইসলাম চলে এসেছে, কোরআন মাজিদ চলে এসেছে, নবী যখন তার হাদিসে মুবারাকা বলতে শুরু করেছেন, তখন শব্দ তালাক ঠিক আছে, কিন্তু এই তালাকের একটা পারিভাষিক রূপ, নতুন একটা বৈশিষ্ট্য, নতুন একটা গুণ দিয়ে গুণান্বিত করা হলো। এখন যখনই আমরা তালাক বলবো, তখন কি বুঝবো? যে স্বামী স্ত্রীর মধ্যে যে বিবাহর বিচ্ছিন্ন হয় একটা প্রসেসিং এর মাধ্যমে, এটাকেই শরীয়ত তখন তালাক বলে। আগেকার যে অর্থ আছে ওটা আছেই, কিন্তু যখন ইসলামী পরিভাষা, ইসলামী থিঙ্কিংকে সামনে রেখে কথা বলবো, তালাক বললে আপনাকে বুঝে নিতে হবে যে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হওয়া। এখন বাপ বেটা বিচ্ছিন্নের ক্ষেত্রে যদিও তালাক শব্দ লুগাত আল মানা অনুযায়ী ব্যবহার হবে, এই শরীয়তের পরিভাষায় কোনটাকে তালাক বলবো? স্বামী স্ত্রী বিচ্ছিন্ন। তালাক শব্দ আগে প্রচলিত ছিল কি ছিল না? ছিল। ঠিক একইভাবে এই যে বিদআত, এই শব্দটা আগে থেকে প্রচলিত ছিল।